কি হলো? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখন 4:30 মতন বাজে। তো 4:30 থেকে ব্লগটা স্টার্ট করছি আর পুরো বাসি বিছনা থেকে ব্লগটা স্টার্ট করছি। বাসি বিছনা এই কারণেই বলছি, এখনও বিছনা ছাড়িনি। তো ওই জন্যই বললাম বাসি বিছানা থেকে ব্লগটা শুরু করছি। গতকাল আমার কোনো ভিডিও পোস্ট করা হয়নি, কারণ হচ্ছে ভিডিও বানানো থাকে আমার আর কি। তো সেইভাবে আমি আর কি ভিডিওগুলো আমার করা থাকে, আমি একদিন দুদিন পর পর কন্টিনিউ ভিডিওগুলো ছাড়ি। তো গতকালকে কি হয়েছে, ভিডিও আমার এডিটিং হয়ে গেছে, ভিডিও পোস্ট করতে যাবো তার আগে মানে ফোনে মানে পরিষ্কার হওয়ার জন্য আসে না যে ফোনটাকে ক্লিন করতে হবে। তা আমি সেই ক্লিন করতে গিয়ে কি করেছি, আমার যত ভিডিও করা ছিল সব কিছু টোটালি আমি ডিলিট করে দিয়েছি। তারপরে দেখছি আমার কোনো ভিডিওই নেই ভিডিও পোস্ট করার জন্য। তো কী করব, মন তো খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে ভিডিওগুলো করেছি, 3-4টের উপরে ভিডিও বানানো ছিল আমার, সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আমার কষ্টগুলোই বেকার জলে চলে গেছে। মা ওরা আসলো, আমার বাড়ি থেকে গেল, সোনাক্ষী আসলো, সেই সমস্ত কিছু ক্লিপস সব ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, তারপরে কয়েকদিন ধরে ভিডিও করছিলাম না। তারপরে ভাবলাম যে না, ভিডিও না করলে তো আর নই, ভিডিও তো করতেই হবে, কারণ আমার ভিডিও তো একদম নেই। ভিডিও না করলে তোমাদের সঙ্গে কীভাবে আর কি শেয়ার করবো, সব কিছু পোস্ট করব। তো এই কারণেই তো চলো এবার বিছনা ছাড়ি, ঝটফট করে যে কাজবাজগুলো আছে সব কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, অনেক টাইম পর্যন্ত বিছানায় বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। তো তারপরে উঠে পড়লাম, উঠে আগে ঝটপট করে বিছানাটা আর কি ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করে নিচ্ছি। এই ঠান্ডার দিন আসলে না বিছানাটা তুলতে একদম ভালো লাগে না, কারণ গরমের দিন হলে একটা কাঁথা একটা কম্বল ভাজিয়ে নিলেই হয়ে যায়। আর এই ঠান্ডার দিনে আসলে যত রাজ্যের কাঁথা কম্বল ল্যাপ সব কিছুই বিছানার মধ্যে নাও, তারপরে এই বিছানা তোলার সময় সকালবেলা একদমই ভালো লাগে না। তো তারপরেও বিছানা তুলতে হবে। তো আমি বিছানাটা তুলে নিলাম একদম, আর তারপরে বাসি বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি খুব ভালো করে। তারপরে বিছানা তুলে এবার আর কি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তো আমি কি করি না, চট আর কি ঘর জোড়া একটা চট করে নিয়েছি, সেই চটটাকে আমি আর কি বিছিয়ে রাখি। তাহলে কি হয়, একটু ঘরটা ল্যাপাটাও কম লাগে আর পায়ে না ধুলোবালিটাও মনে হয় না, বেশ ভালোই লাগে আমার। তো এই জন্য আর কি পার্সোনালি আমার ভালো লাগে, তো এই কারণে আমি এটা আর কি বিছিয়ে রাখি সবসময়ের জন্য। তো ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আবার চটটা যেরকম নাচানো ছিল সেইভাবে আবার নাচিয়ে রাখলাম। তো সকালবেলা সব কাজবাজ কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে ব্রাশ করতে বেরিয়ে পড়লাম, মানে ঘরের বাইরে বেরিয়ে পড়লাম, অন্য কোথাও না। হাতে একটা জলের বোতল আর মুখের মধ্যে ব্রাশ নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম, পায়চারি করছিলাম আর ব্রাশ করছিলাম। তো তারপরে মুখ টুক দিয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম, আর এখন ফুলের সাজিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম ফুল ছিঁড়ার জন্য। তো এই যে জবা ফুল ছিঁড়তে চলে এসেছি। এত সকালে ফুল ছিঁড়ার কারণটা হচ্ছে একটাই, একটু লেট হলে না ফুল পাওয়া যায় না। তো ফুল না পাওয়া গেলে একটু পুজো দিতে ভালো লাগে না। তো ওই কারণে ভাবলাম তাহলে সকালবেলা দেখলাম গাছের দিকে তাকিয়ে বেশ ফুল ফুটে আছে, তো ভাবলাম লেট না করে আর লাভ নেই, তো চলে যাই তাড়াতাড়ি গিয়ে ফুলগুলো ছিঁড়ে নিছি। তো আমার ফুল ছিঁড়া হয়ে গেছে। তো তারপরে কি মনে হলো, বেশ কয়েকদিন গরম জল খাওয়া হয় না, ভাবলাম যে আজকে তাহলে একটু গরম জল করে খেয়ে নিই। তো এই জন্য গরম আর কি জল করে গ্লাসে ঢেলে নিচ্ছি। ওদিকে দেখলাম প্রচুর গরম, এই জলটা খেতে গেলে আমার অন্তত 20 মিনিট ওয়েট করতে হবে। তো এই কারণে আমি ভাবলাম জলটাকে আর কি রেখে যাই মিটকেচে, আর আমি গিয়ে স্নানের জল আর খাওয়ার জল নিয়ে আসি। তো মিটকেচে আমি জলটাকে রেখে যে স্নানের জল আর খাওয়ার জল আনতে বেরিয়ে পড়তেছি, তারপরে স্নান করবো জলটা এনে। আর তো বন্ধুরা, সকালবেলা যে কাজকর্ম হয় সব কাজকর্মই আমার কমপ্লিট হয়ে গেছে, আর স্নানের জলও নিয়ে এসেছি। তো ভাবলাম যে শুধু শুধু এখন বসে থেকে কি করব, তাহলে স্নান করে ঠাকুর পুজোটা করে নিই, করে নিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো জলও নিয়ে এসেছি, স্নান ধান করে আর একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে স্নান সেরে ঘরে চলে এসেছি। তারপরে ওই যে ঠান্ডার দিনে আবার এক গাদা ক্রিম মাখো, এই কারণে ক্রিম নিয়ে বসে পড়েছি। না মেখেও তো উপায় নেই, তাই না? যে পরিমাণে হাওয়া ছাড়ছে, একদম হাত পা চটচট করে ফেটে যাচ্ছে।
ক্রিম টিম না মাখলে। তো এই কারণে ঠান্ডার দিন আসলে একটু ক্রিম মাখতে হয়, ইচ্ছা না থাকলেও তারপরেও আর কি মাখতে হয়। তো এই ঠান্ডার দিন আসলে আমার গ্লিসারিন ছাড়া কোনোই উপায় নেই, কারণ আমার গ্লিসারিনটা খুব পছন্দের একটা জিনিস ঠান্ডার দিনে, সেটা ছাড়া আমি একদম চলতে পারি না। তো হাতে পায়ে ক্রিম মেখে তারপরে একটু মুখে একটু ক্রিম ঘষাঘষি করছি। ওই যে বললাম প্রচুর পরিমাণে হাওয়া ছাড়ছে, ক্রিম না নিলে তো আর উপায় নেই, মুখটা নিয়ে বাইরেই যেতে পারবো না, একদম চটচট করে ফেটে যাবে এই কারণে। তো এবার ক্রিম টিম মেখে মাথাটা আসরিয়ে তারপরে পুজোর বাসন নিয়ে এই যে চলে এসেছি। পুজোর বাসনগুলো এবার আমি মেজে নিয়ে যাবো। অনেকে কী করে ট্যাপের ওখানে নিয়েও মেজে নিয়ে আসে, তো আমি এবার বললাম দরকার নেই বাবা, আমি বাড়ির থেকেই আমি মেজে ঘষে নিয়ে যাই, ট্যাপে গিয়ে একদম বাসনগুলো ধুয়ে একটু পুজোর জল নিয়ে চলে আসবো, তাহলেই হয়ে যাবে। তো সেটা ভাবেই পুজোর বাসনগুলো একদম ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে পুজোর বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে একদম ট্যাপে গিয়ে জল টল নিয়ে এসেছি, পূজার জল বাসন টাসন ধুয়ে। তো তারপরে এই যে বসে গেছি আসনের সামনে পুজো দেওয়ার জন্য। যেহেতু আজকে সোমবার, তাই সোমবারে আর কি ঘর চেঞ্জ করে নিয়েছি একটা। আর তারপরে শিবলিঙ্গকে ভালো করে একটু মাথায় জল টল ঢেলে স্নান করে নিলাম। অন্য ফুল থাকলে বেশ ভালোই লাগতো, জানো তো, কী করবো, উপায় নেই, যে জবা ফুল ছাড়া আর কোনো ফুলই পেলাম না। আর যদি জবা ফুলগুলো দিয়েই পুজো দিচ্ছি। ওদিকে আমার পুজো করা কমপ্লিট, তাই ঠাকুর প্রণাম করে নিলাম। তারপরে দেখলাম টাইমটাও বেশ হয়ে গেছে এটা ওটা কাজ করতে গিয়ে। তারপরে আমি একটু শুকনো মুড়ি বের করে মুড়ি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবজি টবজি কেটে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্না করতে। তো আজকে বেশি কিছু রান্না করব না, ভালোও লাগছে না, শুধু একটু মিশানো সবজি করব আর ভাত করব। তো এই যে সবজি টবজি কেটে নিয়েছি সব কিছু, আর রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্না করি, আবার কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আগেই বললাম শুধু মিশানো সবজি করছি, আর কিছু রান্না করছি না। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাড়গুলো রেখে দিয়েছি। আর এখন গ্যাসটা বন্ধ করে সবজিটা নামিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, টাইমটাও অনেকক্ষণ হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে এখন তো বড়দিন চলে আসছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করলে একটু বিছানায় গড়াগড়ি করলেই ঘুম চলে আসে। তো আমারও ঠিক তেমনটাই হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে তারপরে যখন একটু বিছানায় এসেছি, তো তারপরে আর কি ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছিলাম। যেহেতু আজকে ভিডিও পোস্ট করা মানে ভিডিওই নেই, এডিট করার ছিল না, তো এই কারণে ঘুমিয়েছিলাম। দেখো মুখটুক পুরো ফুলে গেছে ঘুমিয়ে। তো এখন আর কি, এখন না, উঠেছি ঘন্টা খানিকের বেশি হয়ে গেল, উঠে টুকটাক কাজবাজগুলো সারলাম। এখন বাকি আছে উঠোনটা ঝাড় দেওয়া, উঠোনটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপরে যেহেতু আজকে হাটবার আর কি, সোমবারের দিন একটু বাজারে যেতে হবে টুকটাক বাজার ঘাট করতে। তো আমি আর কি তাড়াতাড়ি গিয়ে উঠোনটাকে ঝাড় দিই, ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে একবারে রেডি হয়ে বাজারে যাওয়ার জন্য তারপরে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা উঠোন টুঠোন ঝাড় দিয়ে একদম বাড়ি ঘরদোর পরিষ্কার করে তারপরে হাত মুখ ধুয়ে একদম এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য। তো টুম্পাদিকে বললাম আজকে টুম্পাদি যাবে, তো টুম্পাদির আমি যাব। তো এই যে ঘরে একদম দরজা টরজা দিয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। তো চলো টুম্পাদির বাড়ি যাই, টুম্পাদি কী করছে আগে দেখি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে আমরা বাজারে যাচ্ছি, আমি টুম্পাদি তো ফোনে অনেকটা ব্যস্ত, দেখে বুঝতেই পারছো। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন তো বাজার করে নিয়ে চলে এসেছি আমি, আর বাজারে গিয়ে আর তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করিনি, কারণ একটু তাড়াতাড়ি ছিল ওই কারণে। আর এই যে বাজার তেমন কিছুটা করিনি, একটা বাঁধাকপি নিয়ে এসেছি বড় সাইজের, আর একটা বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেইখানের জন্য একটু প্রসাদ কিনে নিয়ে এসেছি। কটা বুট কিনে নিয়ে এসেছি ঘুগনি খাওয়ার জন্য, একটু ময়দা, আর নিয়ে এসেছি সাদা তেল কিনে। তেমন আজকে কিছুই, মাছ নিয়ে এসেছি, মাছগুলো অবশ্য কেটে নিয়ে এসেছি, একটু আমার লাভ হয়েছে কেটে নিয়ে আসাতে, নাহলে এখন ওকে মাছ কাটতে হতো। এই যে নিয়ে এসেছি পালং শাক, কাঁচা লঙ্কা, নিয়ে এসেছি ধনিয়া শাক। তো এইটুকুই বাজার করেছি আজকে, তেমন কিছু বাজার করিনি, একদম সামান্য বাজার করেছি। তো চলো এই বাজার ঘাটগুলো আমি তুলে নিই, তুলে তারপরে এই মাছ টাছ ধুবো, মাছ ভেজে রাখবো, রান্না করতে হবে না, ভাতটা রান্না আছে, কিন্তু আমার খেয়াল ছিল না যে একটা বাড়ি আজকে নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশের।
তো সেখানে যেতে হবে। তো বাজারে গেলাম, বাজারে গিয়ে সবাই বলছিল মামিরা, তো তারপরে আমি প্রসাদ কিনে নিয়ে চলে আসলাম বাজার থেকে। তো একটু পরে যাব সেখানে। তো তার আগে এই মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসি, মাছ ধুয়ে নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন মাছগুলো ভাজবো। তো তার আগে মাছ ধুতে যাওয়ার আগে হচ্ছে সন্ধ্যা দিয়ে নিয়েছি, দেখলাম যে সন্ধ্যা লেগে গেছে, আমি যদি মাছ ধুয়ে এসে সন্ধ্যা দিতে যাই তাহলে সন্ধ্যাটা ঘুরে যাবে। তো এই কারণে আগে সন্ধ্যা দিয়ে তারপরে মাছ ধুতে গিয়েছিলাম। আর এখন গ্যাসে আর কি কড়াই বসিয়ে দিয়েছি। তো মাছটাকে ভেজে নিই। তো মাছ টাছ তো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি। তো যখন যাবো ওই বাড়িতে আবার শাড়ি পরে নেবো, যেহেতু ট্যাপে গেলাম মাছ টাছ ধুবো, গায়ে আসতে জল টল ছিটে আসবে। তো ওই জন্য আমি শাড়িটা খুলে রেখে গেছিলাম, তারপরে সন্ধ্যা দিলাম ওই জন্য। তো মাছটা ভেজে নিই, চলো মাছটা ভেজে নিই, তারপরে এবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, মাছ টাছ ভেজে পুরো একদম এই যে শাড়িটারি পরে একদম রেডি হয়ে নিয়েছি। যাব আগেই বললাম তোমাদের হচ্ছে গৃহপ্রবেশ হচ্ছে একটা মামার, তো সেইখানে যাব। তো খাওয়া দাওয়া আছে রাত্রে। আর এই যে মামিরাও চলে এসেছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো মামিদের সঙ্গে যাব একা একা, যেহেতু সেই বাজারে গৃহপ্রবেশ হচ্ছে, মানে বাজারেই মামার বাড়িটা। তো একা একা তো যেতে পারবো না ওখানে, তো ওই জন্য মামিদের সঙ্গে যাই। যে মামি ওরা এসে গেছে, লাইটের জন্য বেশ ক্লিয়ার দেখাতে পাচ্ছি না। তো যে বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে তো সেই বাড়িতে পৌঁছিয়ে গেছি বাজারে। আর রাত্রেবেলা আসার সময় অন্ধকার ছিল, তাই আসার সময় তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আমি। এসেই দেখলাম এখানে পুজো হয়েছিল, তো ওখানে একটা প্রণাম সেরে নিলাম। আর ঢোকার সময় কিন্তু বেশ সুন্দর দুটো কলা গাছ দেখলাম গেটের সামনে। তো আমি সবার আগে এসে আমি বোনটার কাছে আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমি কি ভিডিও করব। তো ও বলেছিল হ্যাঁ করো, প্রবলেম নেই। আমি কিন্তু যেখানে যাই আগে আমি জিজ্ঞাসা করে নিই যে আমি ভিডিও করব কি না। সবারই একটা ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, নাই করতে পারে। তো এই কারণে আগে থেকে জিজ্ঞাসা করে নেওয়াই ভালো, তাই না? তো তারপরে বোনটা আমাকে বলল যে দিদি ঘরটার কিন্তু সব কিছুই অগোছালো হয়ে আছে, কিছুই গোছগাছ করা হয়নি, যেহেতু ওরা অন্য বাড়িতে থাকতো তো সেই বাড়ি থেকে জিনিসপত্র সব এনে রাখা হয়েছে। আর আজকেই গৃহপ্রবেশ হচ্ছে, আজকেই জিনিসপত্রগুলো আনা হয়েছে, তো সেই কারণে কিছুই গোছগাছ করা হয়নি। তারপরে ঘুরে ঘুরে আমি সব রুমগুলো দেখছিলাম। রুমগুলো ঘুরতে এসে দেখলাম ও মা, এই ঘরে আবার সেলফি নেওয়া হচ্ছে। তো আমিও তারপরে ঢুকে গেলাম, হয়তো আমাকে দেখে লজ্জা পেয়ে গেল তাই বেরিয়ে পড়লো। আমি আবার ঢুকে গেলাম ভিডিও করতে। এই সাইডে বেশ সুন্দর একটা বেলকনি আছে, তো এখান থেকে না বসে বসে আকাশের তারা গোনা যায়, সামনে একটা পুকুর। তো বেশি দূর আর দেখালাম না, তারপরে আমি আবার রুমে চলে আসলাম। ঘুরে ঘুরে দেখছিলাম, ঘরটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে, আমার তো দেখে বেশ ভালো লেগেছে। তো তারপরে আবার এই সাইডে উপরতলায় ছাদের উপরে আর কি খেতে দেওয়া হচ্ছে। তো ভাবলাম সেখানে একটু যাব, কিন্তু পরে তার আগে একটু বসে নিলাম, এখানে বসে বসে সবাই গল্প করছিলাম। তারপরে যে পুজোটা হয়েছিল তো সেখান থেকে আর কি প্রসাদ দিচ্ছিল আমাদের সবাইকে। তো আমরা প্রসাদ খাবো, এবার প্রসাদ নিয়ে নিচ্ছি। কিন্তু যেহেতু এটা সিন্নি প্রসাদ ছিল তো এই কারণে বললাম একটু কম কম করে দিও। তারপরেও দিদাটা অনেকটা প্রসাদ দিয়ে দিল, যেহেতু একটু পরে আবার ভাত টাত খেতে হবে। আর রাতটাও বেশ খানিকটা হয়ে গেছে, এত রাত্রে প্রসাদ খেয়ে তারপরে আবার ভাত খেলে যদি আবার কিছু হয়, তো তার জন্য একটু কম কমই খেয়ে দিলাম। তো সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর প্রসাদ খাচ্ছিলাম। আর এখানে দেখো কত সুন্দর একটা কিউট একটা বাচ্চা। তো ওকে তো দেখে খুব ভালো লাগছিল, আর ও দেখে মনে হচ্ছিল আমাকে অনেক কয়েকদিন ধরে ওর সঙ্গে আমার চেনা পরিচয় জানা। তো এই কারণে ও আর থাকতে পারলো না, আমার কোলেই চলে আসলো এক প্রকারে। খুব সুন্দর কিউট বাচ্চাটার সঙ্গে অনেক গল্প করলাম। তারপরে যেখানে ছাদের উপরে খাওয়া দাওয়া হচ্ছে, অনেক আগে থেকেই খাওয়া দাওয়া হচ্ছিল, অনেক লোকজন খাওয়া দাওয়া করে চলেও গেছে। তারপরে আমরা এখানে চলে এসেছি মানে খাওয়া দাওয়া করতে। তো দাঁড়িয়ে পড়েছি জায়গা নিয়ে। তারপরে পরিষ্কার টরিষ্কার হয়ে গেল সব কিছু, এবার আমরা বসে নিয়েছি। আর মানে খাওয়া দাওয়া তো অনেক আগের থেকেই হচ্ছে বললাম, আরও বেশ কয়েকজন আর কি খাবে এখনও এখানে। বেশ লোকের আর কি আয়োজন দেখলাম। তো তারপরে থালা গ্লাস আর জল পড়ে গেছে, হাতও ধুয়ে নিয়েছি। তারপরে থালায় ভাতও দিয়ে গেল, তারপরে আবার ডালও দিয়ে গেলো, সব কিছুই অল্প মানে টুকটাক করে দিয়ে যাচ্ছে পরপর। তারপরে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। প্রথম তাকিয়ে দেখলাম খাওয়া দাওয়া করছে না কেউ, তারপরে দেখলাম খাওয়া দাওয়া করছে। আর আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখন নিচেই যাব। নিচে গিয়ে তারপরে আস্তে আস্তে টুকটুক করতে করতে বাড়ির দিকে রওনা দেবো। তো যে কথা সেই কাজ, হয়ে যে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। সবাই মিলে এবার বাড়িতে যাব, চলো বাড়ি গিয়ে কথা হতো। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি আর মামিরাও চলে গেল। আগেই বললাম যেহেতু বাজারের ওখানে একা একা এত রাত্রে যাওয়া যাবে না, ওই কারণে মামিদের সঙ্গে গিয়েছিলাম, মামিদের সঙ্গে আসলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি। আর আমি এখন কয়েকটা রিলস বানাবো, যেহেতু দুদিন ধরে ভিডিও পোস্ট করা হচ্ছে না, তো এই কারণে। তো চলো পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, এসে কয়েকটা রিলস বানালাম, দেখতে পাচ্ছ ঠোঁটে লিপস্টিকও পরে নিয়েছি রিলস বানানোর জন্য। তো রিলস বানিয়ে তারপরে শাড়িটাই চেঞ্জ করলাম।
আর হাত পা আগেই আমি ধুয়েই ঘরে ঢুকেছিলাম। তো হাত পা ধোয়ার কোনো ব্যাপার নেই। এই মানে আমার এই লিপস্টিকটা মুছতে হবে এখন। আর তারপরে বিছানা-টিছানা ঝেড়ে-ঝুড়ে একদম বিছানা করব। তারপরে শুয়ে পড়ব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গোটা দিন যা করেছি টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে। আর দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।